মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার ছায়াপথে নিজের অস্তিত্বও ভুলে গেলে কখনো চলে না। আসলে প্রত্যেকটি মানুষের ভাবনা চিন্তা আলাদা, আর সেই সাথে প্রত্যেকটি মানুষও আলাদা হয়। তবে আমরা ভাবি, আমরা মনে হয় কথা বলার মানুষের অভাবে একা হয়ে যায়। না গো, কথা বলার মানুষের অভাবে একজন মানুষ কখনো একাকিত্বে ভোগে না। একটা মেয়ে ঠিক তখনই একাকিত্বে ভোগে যখন তাকে বোঝার মতো কেউ থাকে না, তাই না? আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজছে 2টো। জানো তো, বেশ কয়েকদিন ধরেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমার বর ছুটিতে আসলে তখন আমরা শপিং করতে যাব। আর যাব হচ্ছে একটু করিমপুরে, বাড়ি থেকে ওই 10 কিলোমিটার মতো দূরে। তবে আমার বর তো খুব একটা ছুটি এখন পায় না, সামনেই ভোট। সেই জন্য এই একটা দুটো দিনের জন্যই সে এসেছে। গতকালকে আমার বর বাড়ি এসেছে, আর আজকেই কিন্তু আমরা একটু বেরোবো। যাই হোক, সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ দেখলাম ওকে যদি সকালবেলা স্কুলে না পাঠায় তাহলে কোনো কাজই আর ঠিকঠাক টাইম মতো হবে না। আর ঠিকঠাক টাইম মতো যদি সংসারের কাজ না হয় তাহলে বেরোতেও আমাদের লেট হয়ে যাবে। এই যে লিপস্টিকটা দেখছো, আগের দিন ম্যাডো বাজারে গিয়েছিলাম। জানো তো, এই শেডের লিপস্টিকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই এই নতুন লিপস্টিকটা আমি কিনেছি। জানো, আমার এত কসমেটিক্সের মধ্যে সবচেয়ে পছন্দের কসমেটিক্স হলো একটা লিপ লাইনার, আর সেই সাথে একটু লিপস্টিক। আমার না বিভিন্ন কালারের লিপস্টিক আছে, আর প্রত্যেকটি কালারই আমার ভীষণ প্রিয়। আর বলতে পারো লিপ লাইনার এবং লিপস্টিকের প্রতি আমার ভীষণ আকর্ষণ রয়েছে। আমি যেখানেই যাই না কেন, লিপস্টিক কেন জানি না আমার কিনতে ভীষণ ভালো লাগে। যাই হোক, কালারটা আমার বরকে দেখাচ্ছিলাম, আর লিপস্টিকটা না আমার কুর্তির যে ছাপাটা, সেই ছাপার সঙ্গে একদম ম্যাচ করে গেছে। যাই হোক, আজ সকাল থেকে আবহাওয়াটা একটু অন্যরকম ছিল। গতকাল রাত্রে একটু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তবে আজ সকাল থেকে ভীষণ রোদ উঠেছে, আর সেই সাথে ভীষণ গরম। আর এই গরমে একমাত্র আরামদায়ক পোশাক হচ্ছে সুতির পোশাক। আর এই সুতির কুর্তিটাই কিন্তু আমি পরেছি, আর তার উপরে কুর্তিটা সাদা কালার। জানো এই কুর্তিটা কোথা থেকে কিনেছিলাম? পুজোর সময় এই কুর্তিটা কিনেছিলাম জুডিও থেকে, আর এই ব্যাগটা নিয়ে নিলাম। মোটামুটি আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। আমার বর তো আগেই রেডি হয়ে গেছে, তবে আমার বর কিন্তু আমার বিপরীত। গরমে সবাই সাদা পরে, তাই না? তবে খেয়াল করেছো, আমার বর কিন্তু কালো শার্ট পরেছে। আর এদিকে ছেলেকেও একটা সাদা গেঞ্জি পরিয়েছি এবং নিজেও একটা সাদা কুর্তি পরেছি। আর এখন আমার বর এবং আমার ছেলে দুজনে রেডি হয়ে বেরোচ্ছে। এখান থেকে কানাইখালি পর্যন্ত আমরা যাব বাইকে, এবং সেখান থেকে যাব হচ্ছে অটোতে। গল্প করতে করতে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর জানো, তোমাদেরকে বলতে ভুল করেছি, গতকালকে আমাদের এখানে ভীষণ ঝড় হয়েছিল। আমাদের বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে, সেই বাড়িটার কাঁঠাল গাছটাও পর্যন্ত ভেঙে গেছে। তবে কোথাও কি রোদের দাপট দেখে বোঝা যাচ্ছে যে গতকালকে ঝড় হয়েছিল? হ্যাঁ, রাস্তার দিকে তাকালে একটু একটু বোঝা যাচ্ছে। গল্প করতে করতে এখন আমরা রাস্তায় বেরিয়েও পড়েছি। আর যেতে যেতে একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি। এখানে আমাদের যে মন্দিরটা রয়েছে, কালী মন্দির, ভূততলা কালী মন্দির, ওই ভূততলা কালী মন্দিরের কাছে 4টে পোলও ভেঙে গেছে, এতটা পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। দেখো গ্রামের পরিবেশটা কি দারুণ লাগছে। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, বৃষ্টির পরের দিন গাছপালাগুলো যেন আরও সবুজ হয়, আর তাদের দেখতে যেন আরও সুন্দর লাগে। দেখতে দেখতে চলে এলাম আমরা ভূততলায়। আর ডান দিকে যে মন্দিরটা দেখলে, ওটাই হচ্ছে ভূততলার কালী মন্দির। আর এখন আমরা সোজা চলে এসেছি কানাইখালি বাজারে। এখানে এসে মোটামুটি মিনিট 15 দাঁড়িয়েছি। কেন কি কোনো দিক থেকে কোনো অটো কিংবা কোনো টোটো কিংবা একটা বাস কিচ্ছু আমরা পাইনি। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি একটা অটো পেয়েছিলাম, তবে ভীষণ অসুবিধে হয়েছিল এই অটোটায় বসতে। তবে যেহেতু কোনো রকম কোনো গাড়ি পাচ্ছি না, তাই যা পেয়েছি তাতে করেই কিন্তু আমরা করিমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন রয়েছি আমরা হচ্ছে রাস্তায়। আর দেখো তো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি করিমপুরে। আর সবার প্রথম চোখের সামনে বেঁধেছে হচ্ছে বালাজি শাড়ি। বেশ কয়েকদিন আগেই বালাজি শাড়ি ওপেনিং হয়েছে আমাদের করিমপুরে। সবাই এসেছিল, তবে আমাদের আসা হয়নি। মানে আমাদের বাড়ির আশেপাশে মোটামুটি সবাই কিন্তু একবার না একবার হলেও এখান থেকে শপিং করেছে, তবে আমরা এখনও আসিনি। আমরা সোজা চলে এসেছি হচ্ছে এম বাজারে। আর এখানকার কালেকশানগুলো আমাদের বেশ ভালোই লাগে।
আর আমাদের ছেলের জামা প্যান্ট কেনার জন্য আমরা এখানেই আসি। আর কৃষ্ণনগর আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 70 কিলোমিটার দূর হয়ে যায়, সেই জন্য সচরাচর কৃষ্ণনগরে যাওয়া হয় না। তবে পুজোর সময় কিন্তু কৃষ্ণনগরেই আমরা যাই শপিং করতে। আর যেহেতু একটা দিনেরই ছুটি আছে, সেই জন্য কৃষ্ণনগর যাওয়ার মতো পরিকল্পনা আর নেইনি। যাই হোক, মোটামুটি এখন আমরা শপিং মলের ভেতরে চলে এসেছি, যাব হচ্ছে ওপরের কাউন্টারে। তবে ওপরে যাওয়ার আগে এই কার্টেনগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। এবার মোটামুটি এসে অন্য কিছুই দেখলাম, পুরো শপিং মল চেঞ্জ হয়ে গেছে। উপরে যে আইটেমগুলো ছিল সেগুলো সব নিচে শিফট হয়েছে, আর নিচের আইটেমগুলো সমস্ত কিছু ওপরে গেছে। আগে বাচ্চাদের জামা থেকে শুরু করে লেডিসদের সমস্ত কিছু নিচে থাকতো, আর কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় অন্য কোনো কিছু উপরে থাকতো। এবার এসে দেখলাম সম্পূর্ণ উল্টো, আর কেমন যেন অচেনাও লাগছে। তবে এবার যে এম বাজারের কালেকশনগুলো খুব ভালো ছিল তাও কিন্তু নয়, তবে মোটামুটি ছিল। গেলবার যখন ছেলের জন্য জামা কাপড় কিনতে এসেছিলাম, এক দেখাই সব কিছু পছন্দ হয়ে গেছিল। তবে এবার যেন কেমন অপছন্দই লাগছে। আসলে আমি এতদিন ধরে ছেলের জন্য শপিং করছি এম বাজারে, কখনো এরকম হতাশ হয়নি। কেমন যেন কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আর সেই সাথে কালেকশন খারাপ ছিল আমাদের, অর্থাৎ মেয়েদের। একটা কুর্তি থেকে শুরু করে একটা চুড়িদার কিংবা একটা 3 পিস, কোনো কিছুই যেন পছন্দ হচ্ছিল না। উপর থেকে ছেলের জিনিসগুলো নেওয়ার পর এখন আমরা সোজা চলে এলাম নিচে, আর ভাবছি এখন নিজের জন্য কোনো কিছু দেখব। অনেক কিছু ঘাটাঘাটি করেছি, কিচ্ছু পছন্দ হয়নি। সবশেষ এই যে বোট কলারের কুর্তিটা দেখছো, এটা একটু ভালো লেগেছিল, সেই জন্য এটাকে আমি ট্রায়াল রুমে এসেছি ট্রায়াল দিতে। জানি না কেন এবার কালেকশনগুলো এত খারাপ ছিল, সেকেন্ড কোনো অপশান আমি পাইনি। যাই হোক, কুর্তিটা কিন্তু মোটামুটি খারাপ ছিল না। তবে এটা নিয়েছি কি নিইনি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। সেটা হয়তো দুদিন পরে, অবশ্যই পয়লা বৈশাখের আগেই শেয়ার করব। কুর্তিটা পরে চলে এসেছিলাম বাইরে। আসলে আমি তো আমার মতো কেনাকাটা করছিলাম, ওদিকে আমার ছেলেকে সামলাচ্ছিল আমার বর। আর সবার প্রথমে আমার ছেলের ড্রেসগুলো আমরা কিনে নিয়েছিলাম, সেই জন্য অতটাও বেশি সমস্যা হয়নি। যাই হোক, এখন আমরা চলে এসেছি বিলিং কাউন্টারে। আর বিলিং কাউন্টারে এসেও টুকিটাকি কিছু জিনিস দেখছিলাম, কারণ কি এখানে বড় বড় কাচের যে জারগুলোর মতো রয়েছে সেখানেও প্রচুর জিনিস রয়েছে। সেখান থেকে নিলাম হচ্ছে জামা কাপড়ে লাগানো ক্লিপ, আর ছিল কিছু পারফিউম, নেল পলিশ, সমস্ত কিছু দেখেছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় মোটামুটি ওই 4:30 পৌনে 5টা বাজে। এখন বেরিয়ে পড়েছি, আর এখন বেরিয়ে আমরা যাব অন্য একটা জায়গায়। আসলে বিকেল 4:30 পৌনে 5টার মধ্যে আমার ছেলের কিন্তু 1 গ্লাস দুধ খাওয়ার সময় হয়ে যায়। এখন ওকে মোটামুটি কোনো কিছু খাওয়াতে হবে। এম বাজারের পাশেই রয়েছে হাজি বিরিয়ানি, আর আমরা যতবার এখানে শপিং করতে আসি ততবারই কিন্তু এই বিরিয়ানির দোকানে ঢুকি, কারণ কি এই দোকানের বিরিয়ানিটা ভীষণ ভালো লাগে। এখান থেকে বিরিয়ানি খেয়ে আমরা যাব হচ্ছে স্টাইল বাজারের উদ্দেশ্যে। আর এই বিরিয়ানির দোকানটা এমন একটা জায়গায়, এই বিরিয়ানির দোকানের ডান দিকে রয়েছে এম বাজার, বাঁ দিকে রয়েছে স্টাইল বাজার, আর এই বিরিয়ানির দোকানের উপরেই রয়েছে বালাজি শাড়ি। এটা একদম মধ্য পয়েন্টে। যাই হোক, গল্প করতে করতে এখন বিরিয়ানি খেয়ে নিচ্ছি। বিরিয়ানিটা ছিল ভীষণ গরম, আর এমন কোনো ঝালও ছিল না, সেজন্য ছেলেটাও কিন্তু খেতে পারছিল। আর 1 বোতল আলাদা করে জল কিনে নিয়ে এসেছিল। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সোজা চলে এলাম স্টাইল বাজারের কাছে। আর এখানে এসেই না একটা জিনিস আমার বেশ পছন্দসই লাগছিল। মোটামুটি পয়লা বৈশাখের বাজার, তাই সব জায়গায় দেখছি বেশ ভালো ভিড় রয়েছে জানো। স্টাইল বাজারে ঢুকতেই এই কুর্তিটা আমার বেশ চোখে ধরেছিল, ভালোও লাগছিল। বাইরে থেকে দেখতে দেখতে চলে এলাম হচ্ছে একদম ঘরের ভেতরে। এখানে যেহেতু গান চলছিল তাই আমার সোনা একটু নাচ করছিল, সেটা একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। তবে এবার আরও একটা নতুন জিনিস দেখলাম, না এম বাজার না স্টাইল বাজার, কোথাও ভিডিও অ্যালাউ নেই। তবুও যতটা পেরেছি তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করেছি। দিকে এম বাজার থেকে ছেলের জন্য এবং নিজের জন্য টুকিটাকি কিছু নিয়েছি, তবে আমার বরের জন্য কোনো কিছু নেওয়া হয়েছিল না, আর সেটা নিলাম হচ্ছে স্টাইল বাজার থেকে। আর সেই সাথে আমার দেওরের জন্য কিন্তু আমরা কিছু কেনাকাটা করেছি। তবে আমার বরের জন্য কি নিয়েছি সমস্ত কিছুই বাড়ি গিয়ে তোমাদেরকে শেয়ার করব। তবে একটা কথা বলি, এবার আমার বরকে আমি আমার নিজের টাকা দিয়ে 2টো জামা কিনে দিয়েছি, আর বিয়ের অনেক বছর পর দিয়েছি। বিয়ের পর থেকে তেমনভাবে তাকে আর কিছু দেওয়াই হয় না। আচ্ছা, এখন আমাদের ফেরার পালা। চলো আজ তবে আসি, টাটা সবাইকে।